हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम्। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं যোগমায়াং নমাম্যহম। প্রয়াগ কুম্ভ মেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান নামক প্রসঙ্গটি আমরা আস্বাদন করিতেছি। আজ প্রসঙ্গটির ষষ্ঠ পর্ব। শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজির রচিত শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে আমরা আস্বাদন করিতেছি। আজকে প্রথম প্রসঙ্গ দয়ালদাস স্বামীর ছাউনিতে নিমন্ত্রণ এবং কীর্তনে মাতামাতি আমরা আস্বাদন করব। আগামীকল্য দয়ালদাস স্বামীর ছাউনিতে আমাদের নিমন্ত্রণ হইল। চড়াতে এতদিন আমরা আসিয়াছি, এ পর্যন্ত কোনো ছাউনিতে আমাদের নিমন্ত্রণ হয় নাই। এই নিমন্ত্রণের হেতু কি, স্বামীজি বা আমাদের পরিচয় কি প্রকারে পাইলেন জানিতে কৌতূহল জন্মিল। অনুসন্ধানে জানিলাম, ঠাকুরকে অপমানিত করিয়া চড়া হইতে সরাইবার জন্য যে চেষ্টা করা হইয়াছিল, স্বামীজিরই কোনো বাঙালি শিষ্য সেই কার্যে বিশেষ অগ্রণী হইয়া যোগ দেওয়াতে স্বামীজি অতিশয় ক্লেশ পাইয়াছেন। উহারই প্রতিকার উদ্দেশ্যে ঠাকুরকে বিশেষভাবে সম্মান দিতে ইচ্ছা করিয়া তিনি এই নিমন্ত্রণ করিয়াছেন। আজ অপরাহ্নে স্বামীজির সেই খ্যাতনামা বাঙালি শিষ্যটি ঠাকুরের নিকটে আসিয়া কর জোড়ে বলিলেন, স্বামীজি কর জোড়ে আপনার নিকটে প্রার্থনা করিতেছেন, আগামীকল্য আপনি দয়া করিয়া সশিষ্যে তাহার ছাউনিতে উপস্থিত হইয়া ভিক্ষা গ্রহণ করুন। সংকীর্তন তিনি বড় ভালোবাসেন। আপনাদের সংকীর্তনের কথা তিনি শুনিয়াছেন। সেখানে আপনারা একটু সংকীর্তন করিলে তাহার বড়ই আনন্দ হইবে। ঠাকুর খুব আনন্দের সহিত নিমন্ত্রণ গ্রহণ করিলেন। আজ বেলা প্রায় 11টার সময় ঠাকুর সমস্ত গুরু ভ্রাতাদের লইয়া স্বামীজির ছাউনিতে উপস্থিত হইলেন। স্বামীজি পরম কৌতূহল প্রকাশপূর্বক কর জোড়ে ঠাকুরের নিকট আসিয়া প্রণাম করিতে করিতে আদর অভ্যর্থনা করিতে লাগিলেন। পরে একটি বড় তাঁবুর ভিতরে লইয়া গিয়া ঠাকুরকে বসাইলেন। স্বামীজির দিবারাত্রি অবসর নাই। তিনি ঠাকুরের অনুমতি গ্রহণ পূর্বক কার্যান্তরে চলিয়া গেলেন এবং সেই বাঙালি শিষ্যটিকে আমাদের পরিচর্যার জন্য তাঁবুতে নিযুক্ত রাখিলেন। আমরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলাম। পরে ঠাকুর আমাকে বলিলেন, ব্রহ্মচারী, এক অধ্যায় গীতা পাঠ করো না। আমি কোন অধ্যায় পাঠ করিব জিজ্ঞাসা করায় চতুর্থ অধ্যায় পাঠ করিতে বলিলেন। উহা আমার কণ্ঠস্থ থাকায় খুব উৎসাহের সহিত উচ্চৈঃস্বরে সুর করিয়া পাঠ করিলাম। পরে সংকীর্তনের আয়োজন হইল। 2-3খানা খোল ও 5-7টি করতাল বাজিয়া উঠিল। উহার ধ্বনি এমনই বাহির হইতে লাগিল যে সংকীর্তনারম্ভের পূর্বেই গুরু ভ্রাতারা মাতিয়া গেলেন। তাহারা নানা প্রকার ভাবোদ্দীপক হুঙ্কার গর্জন করিতে করিতে লাফাইয়া উঠিলেন। নাম সংকীর্তন হইতে লাগিল। ঠাকুর ভাবাবেশে নৃত্য করিতে আরম্ভ করিলেন।
গুরু ভ্রাতারা ঠাকুরকে প্রদক্ষিণ করিয়া উচ্চ হরিধ্বনি করিতে লাগিলেন। চতুর্দিক হইতে দর্শনার্থী সাধুরা আসিয়া তাঁবুটি ঘিরিয়া দাঁড়াইল। তাঁবুর ভিতরে হুলুস্থুল পড়িয়া গেল। দর্শক মণ্ডলী গুরু ভ্রাতাদের ভাবোদ্দীপক নৃত্য বিস্মিত নেত্রে দেখিতে লাগিলেন। ভিতরে বাহিরে লোক বেহুঁশ হইয়া পড়িতে লাগিল। সকলেই মুহুর্মুহু হরিধ্বনি করিয়া স্থানটিকে কাঁপাইয়া তুলিল। এই সময় একজন দীর্ঘাকৃতি তিলকধারী বলিষ্ঠ সাধু একটি খোল বাজাইতে বাজাইতে সংকীর্তন স্থলে প্রবেশ করিলেন। পাগলা সতীশ তাঁবুর এক কোণে কর জোড়ে দাঁড়াইয়াছিল। সে সাধুকে দেখা মাত্র একেবারে লাফাইয়া উঠিল এবং লম্ফ দিতে দিতে সাধুর সম্মুখীন হইয়া পড়িল। পরে উভয় হস্ত মুখের সামনে রাখিয়া পুনঃ পুনঃ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইয়া সাধুকে ইঙ্গিত করিতে লাগিল। সংকীর্তনে ভাবোচ্ছ্বাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে সতীশও দক্ষিণ হস্তে পশ্চাৎদেশ চাপড়াইয়া বাম হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ সাধুর সম্মুখে বারংবার ধরিতে লাগিল এবং নানা প্রকার ভাব ভঙ্গিতে মুখ বিকৃতি করিয়া সাধুকে দম্ভের সহিত তাচ্ছিল্য করিতে আরম্ভ করিল। সাধু নিষ্প্রভ ভাবে পশ্চাৎ হটিয়া দরজার ধারে খোল রাখিয়া অদৃশ্য হইল। অনেকে সতীশের এই প্রকার কার্য দেখিয়া অবাক। কেহ কেহ ভাবিলেন সতীশের আঙুল নাড়াও বুঝি সংকীর্তনে সাত্ত্বিক ভাবোচ্ছ্বাস বিকাশেরই একটি লক্ষণ। কতক্ষণ পরে সংকীর্তন থামিয়া গেল। সতীশকে জিজ্ঞাসা করিলাম, ভাই, ওটি কি ভাব দেখাইলি? সতীশ তখন বলিল, ভাব আর দেখাইলাম কোথায়, শালা যে ঊর্ধ্বশ্বাসে পালালো। আমি তখন জিজ্ঞাসা করলাম, কেন, ওই সাধুর উপরে তোর এত আক্রোশ কেন? সতীশ বলল, আরে ওই যে আমাকে ভূতের বোঝা ঘাড়ে দিয়েছিল, মায়াচক্রে ঘুরিয়েছিল, গোসাই এখন কাছে, তাই ওকে কলা দেখালাম, আর একটু থাকলে ওকে কামড়িয়ে শেষ করতাম। সময় অন্তরে হাসি গল্পচ্ছলে সতীশের আঙুল দেখানোর কথা ঠাকুরকে বলাতে ঠাকুর সতীশকে বলিলেন, সতীশ, সেই সাধু এসেছিলেন, আমাকে দেখালে না, একবার দেখতাম। বেলা প্রায় 3টার সময় বহুবিধ উপাদেয় বস্তু দ্বারা স্বামীজি আমাদের ভোজন করাইলেন। বেলা 11টা হইতে সন্ধ্যা পর্যন্ত এক এক পঙ্গতে হাজার হাজার সাধু ভোজন করিতে থাকেন। স্বামীজির সুদক্ষ শিষ্যগণ নিয়ত তাহার তত্ত্বাবধান করিতেছেন। আর স্বামীজি নিজে শুধু কাঙাল দুঃখী দরিদ্রদের নিয়া রহিয়াছেন। বুভুক্ষু কাঙালিদের স্বয়ং দেখিয়া শুনিয়া না খাওয়াইলে স্বামীজির কিছুতেই তৃপ্তি হয় না। একটি কাঙালিরও তৃপ্তিপূর্বক আহার না হইলে ক্লেশে তাহার বুক ফাটিয়া যায়, তিনি ছটফট করিয়া কাটান। আজ স্বামীজির একটি অসাধারণ দয়ার কথা শুনিয়া অবাক হইয়া গিয়াছি। অন্তরে পুনঃ পুনঃ সেই কথা উঠিতেছে। ইতিমধ্যে একদিন বিশেষ কোনো কারণে কাঙালিদের ভোজনকালে স্বামীজি তথায় উপস্থিত থাকিতে পারিলেন না। তিনি তাহার সর্বপ্রধান প্রিয় শিষ্যকে ওই কার্যের ভার দিয়া চলিয়া যান। স্বামীজি শিষ্যকে আদেশ করিয়া যান, কাঙালিদের ভোজন শেষ না হলে কখনো অন্যত্র যাবে না। শিষ্য গুরুর আদেশ মতো কার্য সুশৃঙ্খলভাবে সম্পন্ন করিবেন অঙ্গীকার করিয়া ওই কার্যভার গ্রহণ করেন। কাঙালিদের পঙ্গতকালে শিষ্য খুব যত্নের সহিত তাহাদের ভোজন করাইতে লাগিলেন।
অন্যদিকে ১০-১২ হাজার সাধু সন্ন্যাসী পঙ্গত করিতেছিলেন। তাহাদের ভোজন প্রায় অর্ধেক হইয়াছে, অকস্মাৎ রামদল আসিয়া উপস্থিত হইল। রামদল সাধুগণ আপন উপাস্য দেবতার সন্তোষার্থে মহাবীর হনুমানের ভাব লইয়া উপাসনা ও ভোজনাদি সমস্ত কার্য করিতে ভালোবাসেন। তাহারা পঙ্গদে না বসিয়া লুটপাট করিয়া খাইতে অধিক আনন্দ পান। কোন সদাব্রতে রামদল উপস্থিত হইলেই তথায় লুটপাট হইবে, ইহা সকলেরই জানা আছে। রামদল আসিয়া পড়া মাত্রই ছাউনির সর্বত্র হৈ হৈ শোর পড়ে গেল। সাধু সন্ন্যাসীদের ভাণ্ডারার উপরে রামদলের ঝুঁকি পড়িল। সর্বনাশ হইল, অর্ধভুক্ত সন্ন্যাসীদের ভোজন নষ্ট হইল। চারিদিকে এই চিৎকার উঠিল। স্বামীজির ওই শিষ্যটি স্থির থাকিতে না পারিয়া সন্ন্যাসীদের পঙ্গত রক্ষার্থে ছুটিয়া চলিলেন। তাহার অসাধারণ চেষ্টায় অল্পক্ষণের মধ্যেই ছাউনি উপদ্রব শূন্য হইলে যথামতো সকলের পঙ্গত চলিতে লাগিল। কিন্তু রামদলের ভয়ে নিরীহ কাঙালিরা অর্ধভুক্ত অবস্থায় পাত্র ত্যাগ করিয়া চলিয়া গেল। তাহাদের আর সংগ্রহ করিয়া ভোজন করানো অসম্ভব অনুমানে সে চেষ্টা আর হইল না। স্বামী দয়াল দাস সন্ধ্যার প্রাক্কালে ছাউনিতে পৌঁছিয়া সমস্ত সংবাদ পাইলেন। ক্ষুধিত আশ্রয়শূন্য কাঙালিরা অর্ধাহারে চলিয়া গেল, আর তাদের খাওয়া হইল না মনে করিয়া স্বামীজি কাঁদিয়া ফেলিলেন। তিনি প্রধান শিষ্যটিকে ডাকিয়া বলিলেন, সমূহ বিপদ অনুমানে তুমি গুরুর প্রত্যক্ষ আদেশ অগ্রাহ্য করিয়াছ। অপরাধ সাধারণ নয়, এজন্য আমি তোমাকে ত্যাগ করিলাম। গুরুপ্রাণ শিষ্য অকস্মাৎ বজ্রাঘাত হইল দেখিয়া গুরুর চরণে লুটাইয়া পড়িলেন। কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার এই অপরাধী দেহ আপনার সেবার যোগ্য নয়। ভালোই হইল, তবে আমাকে আশীর্বাদ করুন যেন দেহান্তে আপনার সঙ্গ পাই। স্বামীজি বলিলেন, গঙ্গা যমুনা সঙ্গমে সংকল্প করিয়া দেহ বিসর্জন দিলে তাহা হইতে পারে। শিষ্যটি সাষ্টাঙ্গ নমস্কার করিয়া চরণ ধূলি গ্রহণ পূর্বক চলিয়া গেলেন। ধীর গম্ভীর দয়াল দাস শিষ্যকে সরাইয়া দিয়া আর স্থির থাকিতে পারিলেন না। শিষ্য কোথায় গেল, শিষ্য কোথায় গেল ভাবিয়া তিনি দ্রুত পদ সঞ্চারে ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। শিষ্য কোথায় আছে, কি করিতেছে, পুনঃ পুনঃ খবর লইতে আরম্ভ করিলেন। শিষ্যটি কিঞ্চিত অন্তরে নির্জন বালির উপরে বসিয়া রোদন করিতেছিলেন। গভীর নিশীথকালে চতুর্দিকে ভয়ঙ্কর অন্ধকার। চড়াবাসীরা সকলে বিশ্রাম করিতেছেন। শিষ্যটি ৪-৫ হাত একগাছি লম্বা দড়ির দুদিকে দুটি প্রকাণ্ড কলসি বাঁধিলেন এবং তাহা হাতে লইয়া জয় গুরু বলিতে বলিতে খরস্রোতা গঙ্গার পাড়ে উপস্থিত হইলেন। কতক্ষণ গুরুদেবকে আকুল প্রাণে কাঁদিতে কাঁদিতে ডাকিয়া গঙ্গায় নামিলেন। গলায় দড়ি জড়াইয়া দুপাশে দুটি কলসি রাখিয়া যেমন তিনি গঙ্গা যমুনার স্রোতে ভাসিতে হাত বাড়াইলেন, অমনি দয়াল দাস তাহাকে দু হাতে বুকে জড়াইয়া ধরিলেন এবং টানিয়া চড়ার উপরে নিয়া তুলিলেন। बस हो गया बच्चा, पूरा प्रायश्चित हो गया, अब चलो हमारा साथ বলিয়া শিষ্যটিকে লইয়া ছাউনিতেই প্রবেশ করিলেন।
বুঝি আজ বিশ্বব্রহ্মাণ্ড ধন্য হইল। শিষ্যের আনুগত্য, গুরুর অপার স্নেহ মমতা দেখিয়া আজ বুঝি চতুর্দশ ভুবন নাচিয়া উঠিল। গুরুদেব, কবে আমাকে তোমার এরূপ অনুগত করিয়া লইবে? কবে আমি তোমাকে যথার্থ আমার বলিয়া বুঝিতে পারিব? তাঁবুতে পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল। গৌর নিতাইয়ের আরতি সংকীর্তন শেষ হইলে গুরু ভ্রাতাগণ ঠাকুরের নিকটে বসিয়া বিবিধ প্রসঙ্গে আনন্দ করিতে লাগিলেন। দয়ালদাস স্বামীর অনেক কথা হইল। শুনিলাম একদিন কোনো এক ব্যক্তি স্বামীজিকে বলিয়াছেন, বাবাজি, সাধু সন্ন্যাসীদের সেবা অপেক্ষা সংসারের আবর্জনা কতকগুলি ছোট লোক কাঙাল দরিদ্রের প্রতি আপনার বেশি ঝুঁকি কেন? তাহাতে দয়াল দাস বলিলেন, এক এক জনার এক একটা বস্তু প্রাপ্তির অধিকার বেশি। যেমন রাজার প্রাপ্য সম্মান, মর্যাদা, অভ্যর্থনা, সাধুর প্রাপ্য শ্রদ্ধা, ভক্তি, অভিবাদন ইত্যাদি, সেই প্রকার অন্য কেবল ক্ষুধিত ব্যক্তিরই প্রাপ্য। তাতে সাধু অসাধু বিচার নাই। গৈরিকধারী সাধু সন্ন্যাসীগণকে ভোজন করাইলেই যদি সাধু ভোজনের ফল হয়, তাহা হইলে বস্ত্রাভাবে নগ্ন প্রায় কাঙাল দিগকে ভোজন করাইলেও মহাদেব ভোজনের ফল হইয়া থাকে। মহাত্মা দয়াল দাস বাবাজির দানের ভাব কত গভীর! এ সকল কথা শুনিয়া ঠাকুর খুব আনন্দ করিলেন। অধিক রাত্রে সকলে বিশ্রাম করিলেন। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ, বিলাসী সাধু গুরু শিষ্যের অবস্থা, অসাধারণ শক্তিশালী শাহ সাহেব, এই প্রসঙ্গটি আস্বাদন করিব। আজ ঠাকুর চা সেবার পর সন্ন্যাসীদের ছাউনিতে যাইবেন বলিয়া বাহির হইলেন। গঙ্গার ধারে ধারে সন্ন্যাসীদের এলাকায় পৌঁছিয়া কিঞ্চিৎ দূরে একটি খড়ের গাদা দেখিতে পাইলাম। ঠাকুর ওই স্থানে প্রবেশ করিয়া কি যেন অনুসন্ধান করিতে লাগিলেন। খড়ের ভিতরে জনমানব শূন্য স্থানে একটি পরমহংস চুপ করিয়া বসিয়া আছেন দেখিয়া ঠাকুর তথায় দাঁড়াইলেন এবং পরমহংসকে নমস্কার করিয়া বসিলেন। দেখিয়া চিনিলাম চড়ায় আসার দিন এই মহাত্মাকেই রাস্তায় দেখিয়া ঠাকুর ইহাকে পরিক্রমা করিয়াছিলেন। ভাবাবেশে সর্বাঙ্গ ইহার থরথর কাঁপিতেছিল। ঠাকুর এই মহাত্মার নিকটে প্রায় অর্ধ ঘণ্টা বসিয়া রহিলেন। পরমহংস মৌন, কোনো কথাবার্তা হইল না। মহাত্মার দিকে একটু সময় তাকিয়া থাকিয়া দেখিলাম তাহার গৌরবর্ণ বক্ষস্থলে কালো পাথরের মতো একটি সুস্পষ্ট ছায়া পড়িয়াছে। ছায়াটি বড়ই শীতল এবং স্নিগ্ধকর। একটু সময় চাহিয়া থাকিতেই শরীরটা ঠান্ডা হইয়া গেল। চিত্তে প্রফুল্ল ভাব আসিল, সজোরে নাম চলিতে লাগিল। মনে হইল ইনি অসীম অনন্ত পরব্রহ্মে নিজের অস্তিত্ব মিলাইয়া দিয়া শান্ত, সমাহিত ও মৌন হইয়া পড়িয়া আছেন। আমরা যে এতক্ষণ তাহার নিকটে রহিলাম তাহা তিনি জানিলেন কিনা তাহাও বুঝিলাম না। ইনি কে, কোথায় থাকেন, কোনো পরিচয়ই পাইলাম না। ইনি মৌনী বাবা নামে খ্যাত। গোপনে থাকার অভিপ্রায় এরূপ নির্জন স্থানে আসিয়া রহিয়া আছেন। সুতরাং ঠাকুরই বা ইহার পরিচয় দিবেন কেন? ঠাকুর বলিলেন, নীরবে থাকিয়া ইনি যে উপদেশ দিচ্ছেন ইহা সর্বশ্রেষ্ঠ। এই প্রকার উপদেশ কেউ দিচ্ছেন না। মৌনী বাবার নিকট হইতে বাহির হইয়া ঠাকুর সন্ন্যাসী মণ্ডলীতে প্রবেশ করিলেন। একটি চত্বরে বহু সংখ্যক বড় বড় তাঁবু খাটানো রহিয়াছে দেখিতে পাইলাম। কোনো কোনো তাঁবুতে আসন বসন কিছুই নাই, শুধু বালি।
কোনোটিতে খড় বিছানো, কোনো কোনো তাঁবুতেই শতরঞ্চি গালিচা পাতা, আবার কোনো কোনো তাঁবুতে ঐশ্বর্যের আড়ম্বর দেখিয়া চক্ষু স্থির হইল। কোনো রাজা মহারাজার বৈঠকখানাতেও এত সাজ সরঞ্জাম আছে কিনা সন্দেহ। ঠাকুরের সঙ্গে ঘুরিতে ঘুরিতে আমরা সন্ন্যাসীদের সর্বপ্রধান তাঁবুর দ্বারে উপস্থিত হইলাম। দেখিলাম তাঁবুর একধারে একখানা ছোট তক্তপোষের উপর সুবর্ণ খচিত বহুমূল্য মখমলের গদি, তাহার উপরে একটি সন্ন্যাসী বসিয়া আছেন। তাহার পশ্চাৎ ভাগে মখমলের মোটা মোটা সুচিত্র তাকিয়া রহিয়াছে। সন্ন্যাসীর পরিধানে গৈরিক রঙের বসন ও আলখাল্লা ঝলমল করিতেছে। স্বামীজির গলদেশে বড় বড় হীরা মুক্তা চুনি পান্না প্রভৃতি মণিগণের উজ্জ্বল মালা, প্রত্যেকটি মণি হইতে ভিন্ন ভিন্ন রঙের জ্যোতি বাহির হইতেছে। কত লক্ষ টাকা যে ওই মালার মূল্য অনুমান করা যায় না। উৎকৃষ্ট রঙিন রেশমের পাগ পরিয়া অর্থাৎ পাগড়ি পরিয়া স্বামীজি ব্যাসাসনে বসিয়া আছেন। দেখিতেই রাজা মহারাজার মতো চেহারা, সুশ্রী তেজস্বী ও উজ্জ্বল গৌরবর্ণ। তাঁবুর ভিতরে অনেক মহাজন মারোয়ারি ও ধনাঢ্য ব্যক্তিগণ বসিয়া রহিয়াছেন। স্বামীজি ঈষৎ হাস্যমুখে খুব উৎসাহের সহিত তাহাদিগকে শাস্ত্র পুরাণের কথা বলিয়া উপদেশ দিতেছেন। সকলে নিবিষ্ট হইয়া শুনিতেছে। স্বামীজির দক্ষিণ পার্শ্বে একটি নিষ্কিঞ্চন বৃদ্ধ সন্ন্যাসী একখানা জীর্ণ কম্বলের উপর বসিয়া আছেন। তিনি সময় সময় স্বামীজিকে উৎসাহ দিতেছেন। স্বামীজিও ক্ষণে ক্ষণে তাহার পানে তাকাইয়া অশ্রুবর্ষণ করিতেছেন। কণ্ঠস্বর গদ গদ হইতেছে। আমরা তাঁবুর সম্মুখে উপস্থিত দেখিয়া স্বামীজি ঠাকুরকে বসিতে হস্ত দ্বারা ইঙ্গিত করিলেন। ঠাকুরের সঙ্গে আমরা সকলেই তাঁবুর ভিতরে বসিলাম। সকলেই খুব ভক্তিভাবে স্বামীজির উপদেশ শুনিতে লাগিলেন। স্বামীজির বিলাসিতার অতিরিক্ত আড়ম্বর দেখিয়া গোড়াতেই আমার অশ্রদ্ধা জন্মিয়াছিল, সুতরাং তাহার উপদেশ ভালো লাগিল না। তাহার অশ্রুজল এবং গদগদ কণ্ঠ ভাবের ভান মনে হইতে লাগিল। আমি মনের উদ্বেগ চাপিয়া রাখিতে না পারিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, যিনি এত বিলাসী তিনি আবার সন্ন্যাসীদের নেতা হইলেন কি রূপে? গদগদ স্বর অশ্রুজল যাহা দেখিলাম তাহাও তো ভাবের ভান বলিয়া মনে হয়। ঠাকুর আমার কথা শুনিয়াও কোনো উত্তরই দিলেন না। তখন মনে হইল ঠাকুর আমার কথা শুনিয়া বিরক্ত হইলেন। সুতরাং আর কোনো কথা না বলিয়া ঠাকুরের সঙ্গে ধীরে ধীরে তাঁবুতে আসিয়া পৌঁছিলাম। বেলা অবসানে আকাশে মেঘ দেখা দিল। দেখিতে দেখিতে চারিদিক অন্ধকার হইয়া আসিল। সন্ধ্যা হইতেই ঝড় বৃষ্টি একসঙ্গে আরম্ভ হইল। চড়ায় হাহাকার পড়িয়া গেল। সাধুদের ধ্বনি নির্বাণ হইল। ছাউনি ছাতা পড়িয়া যাইতে লাগিল। লক্ষ লক্ষ সাধু মাথা রাখিবার স্থান পাইলেন না। দুদিন দুরাত্রি ঝড় বৃষ্টি তুফানে লক্ষ লক্ষ সাধু অনাবৃত শরীরে বালির উপরে মাঘের দারুণ শীতে পড়িয়া রহিলেন। যাহাদের তাঁবু ছাউনি বা গৃহাদি আছে তাহাদেরও ভাণ্ডার শূন্য। এই বিষম বিপদে কে কাকে দেখে, কে কার খবর নেয়? তৃতীয় দিনে বেলা প্রায় 10টার সময় গায়ের কাপড় মুড়ি ঝুড়ি দিয়া আমরা সকলে তাঁবুর ভিতরে বসিয়া আছি। বাহিরে বৃষ্টি হইতেছে। দেখিলাম একটি গৌরবর্ণ কৌপিন মাত্র পরিহিত বলিষ্ঠ সাধু অপর 15-20টি সাধু সঙ্গে লইয়া দৌড়িতে দৌড়িতে আমাদের তাঁবুতে আসিয়া পড়িলেন।
সমস্ত শরীর তার আছাড়ের ঘায়ে ক্ষত বিক্ষত হইয়াছে। কাদা মাখা চর্মের উপর দিয়া স্থানে স্থানে রক্তের ধারা পড়িতেছে। সাধুটি আসিয়াই ঠাকুরের সম্মুখে ধুনির পাশে হাঁটু গাড়িয়া বসিলেন এবং কর জোড়ে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, स्वामी ভান্ডার মে কোন চিজ চাহি? ঠাকুর বিধুবাবুকে জিজ্ঞাসা করিয়া জানিলেন ভান্ডার শূন্য, কিছুই নাই। সাধু উহা শুনিয়া দুটি সহচরকে দুমন চাউল ও আটা এবং তদ উপযুক্ত ডাল, আলু, নুন, ঘৃত, কাষ্ঠ প্রভৃতি অবিলম্বে আনিয়া দিতা বলিলেন। সাধু আর ক্ষণকালও না দাঁড়াইয়া সঙ্গীদের সঙ্গে দৌড়িয়া চলিলেন। শুনিলাম গতকাল্য অপরাহ্ন হইতে তিনি মুষলধারা বৃষ্টির মধ্যেও বহু সাধু সঙ্গে লইয়া চত্বরে চত্বরে মহান্তদের নিকট উপস্থিত হইতেছেন এবং কোথায় কাহাদের কি প্রয়োজন খবর লইয়া তাহা পৌঁছাইয়া দিতে সঙ্গীদের হুকুম করিতেছেন। আহার নিদ্রা ত্যাগ করিয়া খালি গায়ে যেভাবে তিনি দারুণ মাঘ মাসের শীতে বৃষ্টিতে চড়ার উপরে ছুটাছুটি করিতেছেন ভাবিয়া অবাক হইয়া রহিলাম। সাধু আছাড়ের পর আছাড় খাইয়া যেভাবে ক্ষত বিক্ষত হইয়াছেন তাহা মনে করিয়া চক্ষে জল আসিল। ঠাকুরকে আমি জিজ্ঞাসা করিলাম, এরূপ সাধু যে চড়াতে আছে, কল্পনাও করিতে পারি নাই এই সাধুটি কে? ঠাকুর আমার কথা শুনিয়া ছলছল চক্ষে আমার দিকে চাহিয়া বলিলেন, ইনি তোমার সেই বিলাসী সাধু। এই বলিয়া ঠাকুর চুপ করিলেন এবং ফুঁপিয়া ফুঁপিয়া কাঁদিতে লাগিলেন। অশ্রু জলেই ঠাকুরের গণ্ডস্থল ভাসিয়া যাইতে লাগিল। কতক্ষণ পরে ঠাকুর বলিতে লাগিলেন, সেদিন যাকে তোমরা মহারাজার মতো বেশভূষায় সজ্জিত হয়ে গোদের উপরে বসা দেখেছিলে, দেখো আজ তিনি কি অবস্থায় ছুটাছুটি করছেন। এই সন্ন্যাসীর নাম শঙ্করারণ্য। এরই ডান পাশে সাধারণ আসনে কাঙালের মতো যে সন্ন্যাসীটি বসেছিলেন, তিনি এর গুরু। বাপ মা যেমন ছেলেকে সাজ পোশাকে সাজিয়ে ছেলের শোভা দেখে আনন্দ করেন, সেরূপ অনুগত প্রিয় শিষ্যকে বহুমূল্য পরিচ্ছেদে সাজিয়ে তাকে দেখে গুরু আনন্দ করছিলেন। শিষ্যও সেরূপ গুরু আমাকে আদর করে মহারাজের মতো গদিতে বসিয়েছেন। গুরুরই কৃপাতে আমার এই সমস্ত ঐশ্বর্য ভোগ হচ্ছে মনে করে একবার গুরুর চরণের দিকে তাকাচ্ছেন, প্রণাম করছেন। গুরুর স্নেহের কথা ভেবে অশ্রু জলে ভেসে যাচ্ছেন। সময় সময় তাঁর কণ্ঠ রোধ হয়ে আসছে, ভাবের ভান কিছুই করেন নাই। রাত্রি প্রায় 11টা। ঠাকুর জ্বলন্ত ধুনি সম্মুখে রাখিয়া আপন আসনে বসিয়া আছেন। আমরা কেহ শয়ন করিয়াছি, কেহ বসিয়া রহিয়াছি। তাঁবুর দরজার দিকে চাহিয়া দেখি একটি লোক কোট প্যান্ট পরা, মাথায় টুপি, দাঁড়িয়ে আছেন। ঠাকুর তাহাকে দেখা মাত্র আসন হইতে উঠিয়া গিয়া বুকে জড়াইয়া ধরিলেন এবং নিজ আসনে নিয়া বসাইলেন। আমরা দেখিয়া অবাক হইয়া রহিলাম। কত সাধু সন্ন্যাসী পরমহংস ঠাকুরকে দর্শন করিতে আসেন। ঠাকুর তাহাদের যথেষ্ট মর্যাদা দিয়া পৃথক আসনে বসান, কিন্তু এ পর্যন্ত এমন একটি লোকও দেখি নাই যাহাকে ঠাকুর নিজ আসনে নিয়া বসাইয়াছেন। খুব বিস্ময়ের সহিত আমরা লোকটিকে দেখিতে লাগিলাম। ঠাকুরের সঙ্গে প্রায় 15-20 মিনিট কথাবার্তা বলিলেন।
কি বলিলেন বৃষ্টির শব্দে শুনিতে পাইলাম না। যাওয়ার সময় আমরা ছাতা দিতে চাহিলাম, ঠাকুর নিষেধ করিলেন। লোকটি চলিয়া যাওয়ার পরে আমরা ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, ইনি কে? ঠাকুর বলিলেন, ইনি শাহ সাহেব, জাতিতে মুসলমান, আমার গুরু ভ্রাতা। এখন জাতি বুদ্ধি নাই, পরম হংস অবস্থা। ইনি ঐশ্বর্য পথে চলে সিদ্ধ হয়েছেন। ইহার শক্তি অসাধারণ। এই ঝড় বৃষ্টিতে এসেছেন, এক ফোঁটা জল গায়ে পড়ে নাই। যাওয়ার সময়ও সেইভাবেই গেলেন। আমরা কিভাবে আছি খবর নিতে এসেছিলেন। এলাহাবাদে খুব গোপনে আছেন, খুব অল্প লোকই ইহাকে জানে। আজকের প্রসঙ্গ পাঠ আস্বাদন এইখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।